হেই, দিস ইজ রঞ্জন। আর আমি সাগর। তো অনেকদিন পর আসলে আপনাদের সাথে দেখা, কোনো কন্টেন্ট নেই যেহেতু, তো আসলে কথা বলতে তেমন একটা পারতেছিলাম না, বাট আপনাদের সাথে আসলে আড্ডা দিতে মন চাচ্ছিল, তো এর জন্য আমরা আসলে হাজির হয়ে গেলাম কতগুলো বিষয় নিয়ে কথা বলার জন্য। ওকে, আমরা আজকে কি কি নিয়ে আলোচনা করব? আজকে হচ্ছে আমরা আলোচনা করছি আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী নতুন একটা সিনেমা আসতেছে, আপনারা হয়তো জানেন, বিকি জাহেদ যেটা আর কি পরিচালনা করবে, পুলসিরাত। হুম। আর দম সিনেমার একটা পোস্টার দিছে, পোস্টার কি বলে, হল পোস্টার। না, এটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে মূলত রিলিজ করা হবে, তো সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সদের গ্যাদার করার জন্য এই পোস্টারটাকে বানানো হয়েছে। আচ্ছা। এন্ড আমার কাছে মনে হয়েছে যে এটা তাদের আগেই বানানো উচিত ছিল। আগে দেওয়া উচিত ছিল, এটা আমারও মনে হয়েছে দেখার পরে, কারণ হ্যাঁ। পোস্টারটা আমার কাছে ভাই পার্সোনালি খুবই ভালো লাগছে। হ্যাঁ, এটা তাদের আগে থেকে দেওয়া উচিত এটা ছিল। তাদের দ্বিতীয় পোস্টার হওয়া উচিত ছিল। তো ফার্স্টে আরো বিষয় নিয়ে আলোচনা করব, তবে প্রথমে আসলে পুলসিরাত নিয়ে কথা বলা উচিত। পুলসিরাত এই মুভিটা অনেক আগে থেকেই গুঞ্জন উঠেছিল যে এই সিনেমাটা নাকি বিকি জাহেদ করবে। বিকি জাহেদ, আপনাদেরকে একটা কন্টেন্ট বলি বিকি জাহেদের, সাগর, বিকি জাহেদের কন্টেন্ট হচ্ছে পুনর্জন্ম, রাইট? পুনর্জন্ম, আরারাত, তারপর হচ্ছে চক্র, হ্যাঁ। সব থ্রিলার কন্টেন্ট বাংলাদেশের অর বানানো। আর তৌসিফ মাহমুদ নিয়ে যে বানাইছিল একটা, মানে পুনর্জন্মের আগের কাহিনী, মানে হচ্ছে যে ওর বাপ হ্যাঁ, ছিল যে, ওটা যেন কি ওটা ছিল? পুনর্জন্ম ইউনিভার্সের অংশ ছিল, হ্যাঁ। কিন্তু নাম মনে নেই আমার। আচ্ছা, আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে নামটা কি, আমাদের তেমন একটা মনে নেই, তবে আমি কন্টেন্টটা দেখছিলাম ভাই, জোস লাগছিল, অসাম। লাস্টের 5 মিনিট একেবারে এপিক ছিল। খুবই ভালো লাগছিল আমার কাছে, ওই বিশেষ করে ওই তৌসিফ মাহবুবের যে ক্যারেক্টারটা ছিল, পার্সোনালি হচ্ছে যদি আপনি স্টোরিটা অনেক স্লো ছিল, কিন্তু স্লো, বাট আমার কাছে মজা লাগছে ভাই, আমার কাছে কোনো সময় বোরিংই লাগে না। সে রাফসান হককে কোলে নিয়ে বলে যে তোমার নাম রাফসান। এই ছিল হচ্ছে পুলসিরাতের ডিরেক্টরের হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, তো সে কোন ধরনের কন্টেন্ট বানায় আপনারা হ্যাঁ। কিন্তু জানেন। আর এই জুটিটাও কিন্তু অনেক আগে থেকে কাজ করে আসছে, আফরান নিশো এবং মেহজাবিন এবং ভিকি জাহিদ, এই তিনজনের একটা অসাম জুটি আছে, যেটা ধরতে গেলে বলা যায় যে এরা একেবারে কমফোর্টেবল কাজ কইরা। হ্যাঁ, তারা যেরকম আসলে থ্রিলার কন্টেন্ট বানায়, তেমনই কিন্তু হচ্ছে প্রেমের কন্টেন্ট, তারপর হচ্ছে গ্যাংস্টার বেস যে নাটকগুলা, সেগুলোও কিন্তু একসাথে করছে তারা। বুক চিন চিন করছে হয় শিল্পী, এই নাটকটা দেখোস নাই, যেখানে হচ্ছে নাটক মেহজাবিন দেখি না বেশি চৌধুরী একটা। এবং আফরান নিশো একসাথে হচ্ছে অনেক কাহিনী করছিল আর কি। এই নাটকটা আমার কাছে খুবই ভালো লাগছিল। তো না না, আফরান নিশোকে জানতে হলে ভাই নাটক দেখতে ভাই, আমি হবে। অ্যানিমে দেখি, আমি ওয়েব ফিল্ম দেখি, আমি সিরিজ দেখি, আমি সবকিছু দেখি, কিন্তু আমি নাটক দেখবো না। আচ্ছা, আমি আপনাদের কাছে জিনিসটা ছেড়ে দিলাম যে আপনারা কোন কন্টেন্ট আসলে বেশি পছন্দ করেন, বাংলাদেশি নাটক নাকি সাগরের মতো আসলে আপনারা এনিমে পছন্দ করেন, কোরিয়ান ড্রামা পছন্দ করেন? আপনারা আসলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। যদি কেউ বলে যে করে না, আমি তাদেরকে শুধু একটা জিনিস রিকমেন্ড করব, সেটা হচ্ছে হোয়েন লাইফ গিভস ইউ টেঞ্জারিন। অসাম, নেটফ্লিক্সে রিলিজ পাইছে, 8টা এপিসোড। আমি কয়েকটা এপিসোড দেখার সময় এমন ভাবে কাঁদছি যে আমি ফিল করতে পারছি আমি মেয়ে না, এটা মাদের জন্য মূলত বানানো হয়েছে, মা মেয়ে, বাট আমি ছেলে হয়ে এত ফিল করতে পারছি কন্টেন্টটা। আচ্ছা, আমার শাকিব খান রকস্টার নিয়ে কথা বলবো, তবে এই যে সাগর যেই কাহিনীটা বললো, সেই কাহিনীটা নিয়ে একটু বলি। আমি এই কাহিনীর কথা শুনছিলাম অনেক আগে, ইভেন সাগর আমারে বলছিলাম, আমি দু একটা জায়গায় দেখছিলামও। এটা নাকি অনেক ফেমাস কন্টেন্ট, অনেক মানে কি ভাইরাল হয়েছিল, মানুষজন অনেক বেশি পছন্দ করছিল। অসাম, অসাম লাভ স্টোরি, অসাম ইমোশন, অসাম ক্যারেক্টার বিল্ডিং, মানে বুঝেছ তুই 3টা জেনারেশন দেখতে পারতেছিস ওই গল্পে, 8টা পর্বের মাধ্যমে। ওই গল্পটা যেটা আমাদের দেখাইছে, ওই গল্পের সামনে আমাদের বাংলাদেশের 20টা নাটকও ফেল। আমি বলতেছি না বাংলাদেশের নাটক খারাপ, বাংলাদেশের নাটক আগে অসাম ছিল। আমি নক্ষত্রের রাত দেখছি হুমায়ুন আহমেদের, অসাম ছিল, অসাম, বাট সেরকম নাটক এখন আর বাংলাদেশের নাই। তো আমি বাংলাদেশের নাটকে কখনোই ডিফেন্ড করতে পারবো না বা রিকমেন্ড করতে পারবো না রিসেন্ট গুলোকে। আচ্ছা, আজকে বাংলাদেশের খেলা ছিল, তো গত ম্যাচ নিউজিল্যান্ডের সাথে তো বাংলাদেশ গোহারা হারছে। হ্যাঁ, আমি আবারও ব্রুটালি বলতে চাই, আমি খেলাতে কোনো প্রকার ইন্টারেস্ট রাখি না, আচ্ছা, যেটা সেটা আমি- বিশ্বকাপ না এটা হয়। এটা বলার কারণ কি, দর্শকরা হয়তো বুঝতে পারছে, আমি যতটুকু জানি। আপনারা যদি আসলে বুঝে থাকেন আমাদেরকে জানাতে পারেন। সাগর, আচ্ছা। এই জিনিসটা আমি বলতে চাই। আচ্ছা আচ্ছা, শুনুন, আমি জানতে পারছি যে হ্যাঁ, খেলার মধ্যে নাকি রকস্টারের প্রমোশন করা হ্যাঁ, হয়েছে। এর আগেও করা হয়েছিল, তবে এই ম্যাচেও করা হয়েছে। এই জিনিসটা তুই কিভাবে দেখতেছিস? অসাম, মানে আমি তো বলতে শুরু থেকেই বলতেছি, এটা প্রমোশনের দিকে পুরা সুন্দরভাবে লোহা মারতাছে, বল পোস্ট
পোস্টার বল, ছোটখাটো সিন বল, সবকিছু অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করতেছে। আমি আমার ইনসাইড সোর্স থেকেও কিছু খবর পাইছি যেখানে তারা তাদের মানে লিক হইতাছে, বাট তারা সেটাকে ট্যাকেল দেওয়ার অনেক বেশি চেষ্টা করতেছে। তার মানে সাগরে কিন্তু ইনসাইডার আছে, হ্যাঁ আপনার মনে রাখবেন। ইনসাইডার মানে কি, আমাদের কিছু ভাই ব্রাদার আছে। হ্যাঁ ভাই ব্রাদার আছে যারা সেখানে কাজ করে, যেহেতু আমি থিয়েটারের সাথে যুক্ত, যেহেতু সেখানে কাজ করার অনেক লোক আমার সাথে আছে। তো শাকিব খানের তো আরেকটা কন্টেন্ট আসতেছে, যেটা আর কি ওই যে সং জয়ধ্বনি, কালকে আমরা একটা রিয়াকশন দিয়েছিলাম। তো জয়ধ্বনির যে টিজার বা ট্রেইলার বাকিটুকু মিলায় শাকিব খানের লুক দেখা গেছে কালকে। টিজারে তো তেমন একটা দেখা যায় নাই, বাট কালকে ট্রেইলারে তো একটা লুক দেখা গেছে। তুই এটারে কিভাবে দেখিস? জানো মানে কি যে, হ্যাঁ আমি বেশি এক্সাইটেড না, দেখা যাক কি হয়। গান গান আসুক, যদি আমার কাছে ক্যাচি মনে হয় আমি শুনবো অনেকবার, যদি ক্যাচি বেশি না মনে হয় হ্যাঁ আমি নট ইন্টারেস্টেড। আমার অনলি অ্যাড, আমি অ্যাডের জন্য এত কিছু করবো কেন, বা আমি এত এক্সাইটেড থাকবো কেন? ভাই প্রথম সিনই দেখ, এই একেবারে মেয়ের সিনটা পুরো মনে থাকে যে প্লাস্টিক। এখন এইটাই যদি কোনো তেলেগু ইন্ডাস্ট্রিতে দেখা যেত তখন বলতি ওয়াও। ভাই আমি রামায়ণ দেখা বলছি ওটা এআই, এন্ড আমার সাথে অনেকে এগ্রিও হ্যাঁ করছে। রামায়ণটা এআই লাগছে, এটা ঠিক, এটাও এআই আমার কিন্তু ফিল এখানে হইছে। মেয়েটা কিন্তু একদম পুরো রিয়েল লাগতেছে। তুই আমারে বলছিলি যে ওই যে দরজাটা আছে ওইটা এআই লাগতেছে, আমার কাছে ওইটাও এআই লাগে না। ওইটা ঠিক আছে যে ওইটা একটা কি বলে মানে ভাই আমি যা ফিল হয়েছে তা বলছি, এখন তোর না হইলে নাই, সমস্যা নাই, বাট যেটা মনে হয়েছে ওটাই যে হ্যাঁ অনেক সুন্দর সিনেমাটোগ্রাফি, অনেক সুন্দর কোয়ালিটি, বাট এত সুন্দর যে আমার কাছে এআই লাগতেছে, কিছু করার নাই। হ্যাঁ তো লাগতেই পারে ভাই, আমার কাছে লাগে নাই। দর্শক আপনারা আসলে জানাতে পারেন আমাদেরকে আপনাদের কেমন লেগেছে। আচ্ছা দম সিনেমা যে সিঙ্গেল স্ক্রিনে রিলিজ করতেছে এতদিন পরে এসে করো পড়াশোনা রিলিজের সমস্যা নেই, কিন্তু তোর মনে হয় অডিয়েন্স এই স্লো মুভিটা দেখবো সিঙ্গেল স্ক্রিনে গরমের মধ্যে? এটা কিন্তু আসলে একটা ভালো প্রশ্ন সাগর। তো আমার মনে হয় আসলে না, দম যেহেতু এতদিন পরে রিলিজ করা হয়েছে, এর ভিতরে কোনো ছুটি নাই। হ্যাঁ আর দম তো আমার মনে হয় না সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সের মতো একটা দেখার মতো একটা মুভি। এটা আসলে মানে মাল্টিপ্লেক্সের জন্যই বানানো, এটা ঠিক কথা বলছিস। আমার কাছে রিলিজ করতেছে ভালো হয়েছে, রিলিজ করুক, কিন্তু আমার মনে হয় যে না, এটা তেমন একটা কস্ট উঠে আনতে পারবে না। এটা ডিস্ট্রিবিউশন করাতে যতটা এফোর্ট দিবে ততটা। আর আমার কথা ভাই, এতদিন পরে কেন? হল তো পাওয়া লাগবে, হল তো এতদিন প্রথমে প্রিন্স নিয়ে রাখছে প্রথম সপ্তাহ, দ্বিতীয় আর তৃতীয় সপ্তাহ হচ্ছে রাক্ষস আর বনলতা নিয়ে রাখছে। তো আচ্ছা বনলতা কি দিছে? আমি শ্যামলীর সামনে দেখছি যে আছে, মানে পোস্টার আছে। তার মানে হয়তো তারা মানে এখনো রিলিজ করে নাই, করবে। শিওর হয়ে যায়, তাদের তো ওয়েবসাইট আচ্ছা, আছে, তাদের ওয়েবসাইট আছে আসলে শ্যামলীতে। হ্যাঁ আছে, দেখছো? আচ্ছা বাট টিকিট এখন अवेलेबल? ও আচ্ছা, এখন আসলে এখন বনলতা বনলতা চলতেছে, রাক্ষস আর কি বাদ দেওয়া হয়েছে শ্যামলীতে। তারপর দম মনে হয় করবে পরের উইক থেকে। তো হ্যাঁ, সব সিনেমা যে সিঙ্গেল স্ক্রিনে রিলিজ পেতেছে এটা একটা পজিটিভ জিনিস, বাট আমি মনে করি যে ঈদের দিন থেকেই প্রত্যেকটা সিনেমা একটা করে শো পাওয়ার সুযোগ থাকা উচিত। কিন্তু সিঙ্গেল স্ক্রিনের রেন্টালের সমস্যার কারণে জিনিসটা হয় না। এখন তারা আসলে এতগুলা সিনেমা, এটা 5 লাখ, এটা 3 লাখ, এটা 4 লাখ, এতগুলা সিনেমা নিবে, কিন্তু দর্শক যদি বাই চান্স না টানতে পারে, এই রেন্টাল সিস্টেম একেবারে বাদ দিয়ে দেওয়া উচিত টোটালি। এটা বাদ হবেও, ধীরে ধীরে বাদ হয়ে যাবে। এটা প্রডিউসাররা ভালোভাবে চিন্তা ভাবনা করে, একটু রিস্ক নেয়, তাহলে এটাকে বাদ দেওয়া ইম্পসিবল কিছু না। আমি চাই এটা বাদ হয়ে যাক, তাইলে দর্শকরা সব সিনেমা দেখতে পারবে, অ্যান্ড সব ধরনের দর্শকরা যদি সব ধরনের সিনেমা দেখে, তখনই একটা ইন্ডাস্ট্রি একটা ধাপ আগায় যাবে। আচ্ছা তো আপনাদেরকে আরেকটা নিউজ দিয়ে রাখি। সাগর জানোস কিনা জানি না, তবে রকস্টারের হয়তো গান আসতে যাচ্ছে খুবই 2-1 দিনের মধ্যে। এখন এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। এটা অ্যাড না, এটা সিনেমা। আমি শুরু থেকে রকস্টারের সব কন্টেন্টের জন্য এক্সাইটেড ছিলাম, এমনকি পোস্টারও আমার খারাপ লাগে না তেমন একটা। আমি লাস্ট যে পোস্টারটা দেখছি, রঞ্জন যেটাকে অনেক খারাপ বলছে, ভালো লাগে না অনেক খারাপ বলছে, তো ওইটা আমার তেমন একটা খারাপ লাগে না। হ্যাঁ ঠিক আছে, তারা নর্মালি একটা রিলিজ করছে, প্রমোশন ভালোভাবে চালাই দিতেছে, আর কি লাগে। এখন গান যদি তারা সুন্দর একটা গান রিলিজ করতে পারে, আবারও বলতেছি আমি ইনসাইড সোর্স থেকে শুনতে পারছি অনেক সুন্দর গান তারা বানাইছে, তো হ্যাঁ গান যদি তারা একেবারে নেল ডাউন করে ফেলতে পারে, তাহলে এই সিনেমাকে আর কেউ ঠেকাইতে পারবে না। যেহেতু গান নিয়ে সিনেমা, গান তো বেটার হওয়া উচিত। এইটাই তো বিষয়, এই একটা জিনিস আমাদের খালি পারফেক্ট রাখা উচিত। আর সিনেমাটোগ্রাফিতে ফালতু কর, গল্প তেমন একটা ভালো না কর, খালি একটু প্রেমটা ঢুকায় রাখ গল্পে, তাইলেই এই সিনেমা হিট। এবং শাকিব খানের এই যে একটা রায়হান রাফি একটা কথা বলছিল সাগর, যে শাকিব খানের এখন
প্রতিযোগিতা শাকিব খানের নিজের সিনেমার সাথে, যে তুফানকে সে সারাইছে বরবাদে, বরবাদে সে কিভাবে বরবাদকে সারাবে সেই টেন্ডেন্সি তার ভিতরে থাকতে হবে। এবং দর্শক এর জন্যই তাকে আসলে প্রিন্সে অনেক বেশি আর কি পছন্দ করে নাই, যে যে জিনিসটা যে তাকে আসলে একটু নিম্ন মনে হয়েছে একটু না, একটু না, অনেক নিচে মনে হয়েছে, মানে নিজের 10 স্টেপ নিয়ে পরে 2 নাম্বার স্টেপে আবার ফিরে আইছে এমন মনে হয়েছে। তো আর ওই যে রায়হান রাফির যে আসলে ইয়াটা দেখলাম আমরা, আপনারা দেখছেন কিনা জানি না, ওনার যে ইন্টারভিউটা ছিল, যাবো ফিল্মে একটা ইন্টারভিউ দিছিল, বিতর্ক সৃষ্টি হয়েছে অনেক। সেখানে মূলত সে বলেছিল যে মানে আফরান নিশোকে যে তাণ্ডব সিনেমায় নেওয়া হয়েছিল সেটা মূলত অনেক অডিয়েন্স পছন্দ করে নাই, অ্যান্ড শাকিব খানকে কেন এই বিষয়ে জানানো হয় না এটা নিয়ে অনেকে এক প্রশ্ন উঠাইছিল। তো তার উত্তরে রায়হান রাফি বলছে যে এটা তো পুরোপুরি ডিরেক্টরের কল যে সে কেউকে নিবে কি না, আর নিলেও সে অ্যাক্টরদের কাছে জবাবদিহিতা করতে একেবারেই অ্যান্সারেবল না, এটা বলতে পারোস তুই। বাট শাকিব খানকে যখন স্ক্রিপ্ট শোনাইছে সে, রাইট, হ্যাঁ। স্ক্রিপ্ট শোনানোর সময় তার এটা বলা উচিত ছিল কি না? হ্যাঁ, অবশ্যই বলা উচিত ছিল। এবং সে কিন্তু পডকাস্টে বলছে যে আমি, শাকিব ভাই সব জানে, এই কথা বলছে সে, কিন্তু উনি এই কথাটা বলছে যে পুরোপুরি আসলে এটা ডিরেক্টর কল যে কে থাকবে কে না থাকবে। এবং একটা সিনেমাকে হিট করার জন্য আসলে ডিরেক্টর কিন্তু খুব বড় ভূমিকা রাখে, যতই কথা বলেন। আপনারা একটা তুফান আপনি বানাইতে পারতেন না এক রায়হান রাফি ছাড়া, এই বাংলাদেশে আসলে রায়হান রাফি ছাড়া কেউ তুফান বানাইতে পারতো না, কেউ তাণ্ডব বানাইতে পারতো না, ঠিক আছে? বরবাদ কিন্তু অনেক পরের ছবি, এগুলা কিন্তু আসলে শাকিব খান পরিণত হইতে 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 আইসা বরবাদ ওদের করছে, সিনেমা ঠিক আছে? দেখাই বুঝতে পারছে হ্যাঁ, যে এটা আসলে বানানো উচিত বা বানানো যায়, এরকম বানানো যেতে পারে, এই লেভেলে অ্যাচিভ করা সম্ভব বাংলাদেশে থেকে। অ্যান্ড হ্যাঁ, এটা ভালো জিনিস। আমি মনে করি যে হ্যাঁ, ডিরেক্টর হাতে সব থেকে বেশি পাওয়ার থাকা উচিত, অ্যান্ড শাকিব খানকে সেই বিষয়ে জানানো হ্যাঁ, উচিত এবং ছিল এটা জানানো যে উচিত ছিল, আফরান নিশোকে এবং তারা নিতেছে। এটা হয়তো জানতো, আর না জানলে পারে কিন্তু আসলে এটা কাট যাইতো সিনেমা থেকে যদি শাকিব খান আসলে এই জিনিসটা না মানতো। আর এখন এত কিছু বলে লাভ নাই, এই বিষয়টা সিনেমার জন্য পজিটিভ একটা Right. ইমপ্রেশন দিছে, আমরা সিনেমা হলে সেই বিষয়টাকে এনজয় করতে পারছি, সুরঙ্গ 2 এর হাইপ বাড়ছে, আর কি লাগে? এর ভিতরে নতুন আবার একটা ক্যারেক্টার পাইছি আমরা, হ্যাঁ, সিএম এর ক্যারেক্টার পাইছি, সিএম এর ক্যারেক্টারটা পাইলাম। তো সব মিলে ইন্ডাস্ট্রি আগাইতেছেই। এটাই আসলে মেইন বিষয়। তো এই আমাদের আলোচনা আসলে কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর একটা জিনিস আপনাদেরকে বলি, আমরা নতুন একটা সেগমেন্ট শুরু করতে যাচ্ছি, যে বাংলাদেশে আসলে পুরনো যে সিনেমাগুলো আছে, সালমান শাহ বলেন, মান্না বলেন, রিয়াজ, ফেরদৌস, ইভেন আরো শাকিব খানও আছে, আরো বড় বড় যে হচ্ছে নায়ক নায়িকারা ছিলেন, তাদের সিনেমা নিয়ে আসলে আমরা আপনাদের সাথে কথা বলতে শুধু চাচ্ছি। বাংলাদেশি সিনেমা না, হইতে পারে হলিউডের সিনেমা, হইতে পারে যে কোনো সিনেমা, সেই সব সিনেমা আমরা দেখবো, রেট্রো রিভিউ করার ট্রাই করব, সেই সিনেমাগুলো নিয়ে আলোচনা করার ট্রাই করব। যেমন টাইটানিক, হয়তোবা টাইটানিক নিয়ে যদি আপনারা আবারও আলোচনা দেখেন, সেই সিনেমাটা নিয়ে অনেক নতুন বিষয় জানতে পারবেন, অথবা লর্ড অফ দ্য রিং, অথবা মার্ভেলের যে কোনো সিনেমা। রাইট। আচ্ছা, তার আর হচ্ছে আপনার সাউথের মুভি আছে, হ্যাঁ, সাউথের বা বলিউডের মুভি আছে, সেটা নিয়ে আসলে আলোচনা করব। তো বাংলাটা নিয়ে একটু বেশি করব, এটা আসলে চিন্তা ভাবনা আছে। আপনাদের আসলে এই বিষয়ে মতামত কি, আপনারা আসলে এই বিষয়টা চান কিনা, সম্পূর্ণটাই আপনাদের উপর। আপনারা যদি না চান, আমরা আসলে করব না। তো দর্শকদের উপর আসলে ছেড়ে দিলাম, আপনারা যদি চান আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন যে হ্যাঁ আমরা চাই, তাহলে আমরা হয়তো এই সেগমেন্টটা চালু করব। এই ভিডিওতে একটু বেশি বেশি লাইক দিয়ে দেন, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, না, আপনারা চাইতেছেন। আর আমাদের ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন, সেখানে আমরা রেগুলার সিনেমা রিলেটেড কথাবার্তা বলি, সিনেমার আপডেট জানিয়ে থাকি। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই।